ফ্যাসিবাদকে চরম ভাবে দাঁত ভাঙা জবাব দিতে হবে। আমরা যদি জবাব না দিতে পারি, তাহলে আমাদের যারা উত্তরসূরি ছিল, আমাদের যারা পূর্ব উত্তরসূরি ছিল, তারা ব্যথিত হবে, তারা কষ্ট পাবে, তাদের মান মর্যাদা শান শৌকত সকল কিছু আজকে ভুলণ্ঠিত হওয়ার পথে। তাদের এই সকল কিছু ভুলণ্ঠিত হতে দেওয়া যাবে না। যদি ভুলণ্ঠিত হয়ে যায়, তাহলে আবার আমরা সেই সাম্রাজ্যবাদ পুঁজিবাদ দখলবাজের কবলে পড়ে আমাদের স্বাধীনতা ভুলণ্ঠিত হয়ে যাবে। তখন আমাদের মায়েদেরকে আবার সেই মহান সৃষ্টিকর্তার কাছে দু হাত তুলে ফরিয়াদ করতে হবে, হে মহান আল্লাহ, তুমি আমার গর্ভে এমন একটি সন্তান দাও যেই সন্তান আমাকে স্বাধীনতা দিতে পারে। আমরা চাই না আমাদের মায়েরা আবার সেই নামাজে দাঁড়িয়ে, আমাদের হিন্দু মায়েরা আবার মন্দিরে গিয়ে আবার ভগবানের কাছে প্রার্থনা করে চোখের পানি ফেলুক। কারণ আমাদের তো স্বাধীনতা আছে, আমাদের তো সার্বভৌমত্ব আছে, আমাদের তো ভূখণ্ড আছে, আমরা তো একটি নিজস্ব জাতিসত্তা। তাহলে কেন আজকে আমাদের জাতিসত্তাকে আজকে অপমান করবে কতিপয় কিছু লোক? এটা হতে পারে না, নয়াকারে না, এটা হতে পারে না। আজকে 8ই জানুয়ারি বাংলাদেশের অন্যতম নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতার মহান স্থপতি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এটা সাধারণত প্রতি বছরই সকলে পালন করে, বা আমরাও দেখে এসেছি ছোটবেলা থেকেই। একটি জাতিটার নাম বাঙালি জাতি। বাঙালি জাতি তার 3500 বছরের শ্রেষ্ঠ অর্জন হচ্ছে বাংলার স্বাধীনতা। যেই স্বাধীনতার জন্য 1757 সালের পলাশীর প্রান্তরে মীর জাফরের বিশ্বাসঘাতকতায় স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। এরপর আমরা যুগ যুগ বছর ধরে হাজার হাজার বছরের আমাদের সেই সাধনার ফসল, তার শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে বাংলার স্বাধীনতা। বাংলার স্বাধীনতা, বাংলার মান, বাংলার গৌরব, বাংলার সংগ্রাম, বাংলার বিপ্লব, সকল কিছু সাক্ষী হচ্ছে এই বাংলার মাটি এবং বাংলার মানুষ। এই বাংলার মাটি মানুষের মুক্তির জন্য যারা জীবন দিয়েছে, যারা যৌবন দিয়েছে, যারা কারার ওই লৌহ কপাটে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছে, তবুও তারা মাথা নত করেনি, সেই সকল মানুষগুলোকে আজকে অপমান করা হচ্ছে। আজকে দেখুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, তিনি একজন বৃহত্তম রাজনৈতিক দলের একজন প্রধান ছিল, এবং শুধু তাই নয়, আমি তাকে রাজনৈতিক দলের নেতা হিসাবে না, আমি তাকে একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে ধরি। কারণ তিনি বলেছিলেন, আমি তোমাদের ভাই, আমি তোমাদের ঘরের একজন, আমি তোমাদের নিজের একজন। সেই নিজের একজনের থেকে আমি বলতেছি, আমি বঙ্গবন্ধুকে একজন নিজের একজন ভাবি, কারণ সে বাংলাদেশের নাগরিক ছিল। তার যে ত্যাগ, তার যে তিতিক্ষা, তার যে সংগ্রাম, তার একটা আঙুল সমগ্র জাতিকে উজ্জীবিত করেছিল। শুধু উজ্জীবিতই করেনি, পাকিস্তানি হানাদার বাহিনী ভয়ে থরথর করে কেঁপেছিল, পাকিস্তানের মসনদ থরথর করে কেঁপেছিল। পশ্চিম পাকিস্তানের মানুষেরা বঙ্গবন্ধুর ন্যায় নীতি, সততা, আদর্শ, নিষ্ঠা দেখে পূর্ব বাংলার অধিকারের প্রতি, পূর্ব বাংলার মানুষের অধিকারের প্রতি তারা একত্রিত হয়েছিল, তারা সন্নিবেশিত হয়েছিল, তারা সহমত পোষণ করেছিল। আজকে সেই নেতাকে খলনায়ক করা হচ্ছে।